নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো চিকেন পাস্তা। তো দেখুন পাস্তাটা আমি কি করে বানিয়ে নেব। তার জন্য আমি এই যে দেখুন গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি এবং জলের মধ্যে অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম সাদা তেল, যেন পাস্তাটা একে অপরের সাথে লেগে না যায়। তো দেখুন জলটাকে ভালোভাবে করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি এই যে পাস্তাটা দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম মতো পাস্তা নিয়েছি। তো পাস্তাটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। মাঝে একবার নেড়ে দিয়েছি যাতে তলাতে লেগে না যায়। তো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার এখানে আমি নিয়েছি মুরগির মাংসটা আমি হাড় ছাড়া নিয়েছি। দুপুরে রান্না হয়েছিল, তাই জন্য আমি হাড় ছাড়া কিছু মাংস তেলে অল্প করে ভেজে রেখেছি। খুব বেশিক্ষণ কিন্তু ভাজলে হবে না। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি। এবার আমি ওই যে হালকা করে মাংসটা ভেজে রেখেছিলাম ওইটাকে আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে অল্প করে ভেজে নেব। যেহেতু আমি মাংসটা আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই জন্য কিন্তু খুব বেশি ভাজবো না, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে কাঁচা মাংসও নিতে পারেন। যেহেতু আমার এখানে মাংসটা আগের থেকে আনা ছিল, তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি অল্প করে তেলে ভেজে রেখেছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালোভাবে করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখুন মাংসটা ভেজে আমি তুলে নেব। এর মধ্যে আমি ওই যে সেদ্ধ করে রাখা পাস্তাটাকে জল ঝরিয়ে নিচ্ছি। একটা ফুটো থালার মধ্যে দিয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি পাস্তাটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে আবারও একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে দিলে কি হবে, পাস্তাটা খুবই সুন্দর ও ঝরঝরে হবে। তো ঠান্ডা জলের থেকে আমি ছেঁকে পাস্তাটাকে তুলে নিয়েছি একটা ফুটো থালার মধ্যে। এবার আমি ওই কড়াতেই তেল দিয়ে দেবো। তেল দিয়ে পাস্তাটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে ওগুলো ছিল না, তাই জন্য আমি শুধু পেঁয়াজ দিয়েই পাস্তাটা রান্না করেছি। পেঁয়াজ দিয়েও কিন্তু খুবই সুন্দর হয়েছিল পাস্তাটা। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুন্দর। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে আমি পাস্তাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নিচ্ছি। এই রান্নায় কিন্তু খুব বেশি তেল ব্যবহার করব না, খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। দেখুন আমি আগের থেকে ভেজে রাখা মাংসটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম বেশি কম লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম জিরের গুঁড়ো ও এভারেস্টের পাস্তা মশলা। তো সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ও একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেকটা উৎসাহিত করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য। তো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিচ্ছি কিষান সস, এবার দিয়ে দিচ্ছি ভিনিগার।
সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে রান্নাটা আমার হয়ে এসছে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বাড়িতে ট্রাই করবেন। খুবই সুন্দর হয় খেতে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, এই যে আমি পাস্তাটাকে নামিয়ে নিয়েছি। আমার পাস্তাটা পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে করে বাড়িতে বানাবেন, খুবই সুন্দর হয় খেতে, খুবই কম উপকরণ দিয়ে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিও দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা বন্ধুরা।